আজকের নাটক নায়ের বাদাম তুইলা। রচনা মঞ্জুরুল হক, প্রযোজনা আবু নওশীর। নাট্যানুষ্ঠান নায়ের বাদাম তুইলা। নাইয়ারে নায়ে বাদাম তুইলা কুন্দরে যাও সইলা। নাইয়ারে নায়ে বাদাম তুইলা কুন্দরে যাও সইলা। রূপসী আসি রে। আরে ও মাঝে ভিড়াও, নাও ভিড়াও। নায়ে বাদাম তুইলা কোন এই নাও ভিড়াইলাম। তোর বন্দরে নাও ভিড়ামো বইলেই তো নাও বাইরে। রূপসী রসের কথা বন্ধ কর। ওই তুই আমার নাও খুঁয়া গঞ্জে গেছিস কেন? সময় পাই নাই রূপসী। খাটাস বান্দর, তোর সাথে আমার কোনো কথা নাই। কার লগে কথা আছে তাইলে? আমার কি আর মানুষের অভাব? ডাক দিলে উড়াল পঙ্খির মতো উইরা উইরা সব মানুষরা আমার সামনে চলে আসবো। উইরা উইরা আসবা? তাহলে জানা যা, সেই সব উড়াল পঙ্খী গো কাছেই যা যা। যাবই তো। তোর মতো এরকম সালসুলা ছাড়া মানুষের জন্য পশ্চায় থাকুম নাকি? আমার এত কিসের টাকা? ঠেকা নাই না। তাইলে আবারও নাও ভাসাইলাম। নানান বন্দরের মানুষ তুলুমেইবার নাই। তাই? আচ্ছা দেখ না তুইলা কেডায় তোর পশ্চায় থাকে সেটা দেখ। আমার পচাইয়া থাকুনের মানুষের অভাব নাই রূপসী রে। আমি গেলাম, তোর জন্য আলতা আনছিলাম, দিমু না? কেন দিবি না কেন? আমার আলতা কারি দিবি তুই? দিমু আরেকজনের, দিমু তারে যারা আমি ভালোবাসি। কার ঘরে দুইটা মাথা আছে যে তোরে ভালোবাসে? কেডায় সে? ক। কারাইছে? হ্যাঁ কারাইছে, খেদির মা। কি? শোন আরো শোন, তোর জন্য একটা লাল পাইরের সবুজ শাড়ি আনছিলাম, সেইটাও দিব না। আচ্ছা ওইটা কারি দিবি? এটা দিমু গিয়া ওই পচার মাইরে। তিন কোলে তাকে কেউ নাই। তাগো লাইগা পাড়ার বাবা কি আছে, কিন্তু আমার লাইগা কাটায় আছে। তোর লেগে কেন আমি? যা মুখ পোড়া হনুমান, মুখ পোড়া মাঝি। শুনছি রাবণের স্বাদের লঙ্কা পুড়ছিল হনুমানের লেজের আগুনে, আর এই আমার জীবনটা পুড়ল তোর ওই রাগের আগুনে। কি আমি তোর জীবনে আগুন দিছি? দূর হ, দূর হ আমার সামনে থেকে, দূর হয়। আচ্ছা যাইতেছি, তোর লগে আর হইব না দেখা। আজ থেক্কা আমি হইলাম গিয়া একা। আমি হইলাম একা? পদ বানায় কবিয়াল, তরে একলা থাকলে দিলে তো। মতি, ও মতি, বাড়ি ফিরলি বাবা? হ চাচি ফিরলাম। এই এই যে এই যে তোমার 500 বাড়ি নাও। এই কি ওরে বাবা, তুই আমার লাগে 500 বাড়ি আনছস? হ্যাঁ। হয় তুই না আমারে কইছিলি একটা শাড়ি কিনা দিবি। হদিমু একেবারে ভুলে গেছি গা চাচি। এই সামনের রবিবার যখন গঞ্জে যাবো না, হ্যাঁ, হ্যাঁ। গঞ্জে গেলেই একটা শাড়ি কেনাম তোমার জন্য। আচ্ছা শুন, আমার কিন্তু একটা লাল টকটকে শাড়ি, ছাপা ছাপা শাড়ি দিবি। এই বয়সে? হ। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দিমু দিমু চাচি দিমু। আরে পোলাটার কত মায়া। যাই গো আরে, চাচি। বাঁচা থাক বাবা, বাঁচা থাক। হ্যাঁ যাই চাচি। আচ্ছা রে বাবা। মা পচাই আছে, যাই চাচি। মা মা মাগো, ওই রে মা। কি রে, বাড়িতে ডাকাইত পড়ছে নাকি? হ্যাঁ, ছোটবেলায় চুরি করে দুধের সর খাইলেই মানুষ যদি ডাকাইত হইতো মা, তাহলে ব্যাপারতেই ডাকাইত। পাগল পোলা আমার। এই নাও, এই যে এই পোটলায় তোমার লেগে পান সুপারি চুন খয়ের সব কিছু আছে মা। আমি গোসল করবার যাইতেছি, হ্যাঁ
গোসল করে আইসে একের খাইতে বসুন, সাংঘাতিক খিদা লাগছে মা। আচ্ছা বাজান। পান সুপারির লগে আলতা শাড়ি পাইলাম, এইগুলা কার? কি হলো বাজান? না না না, ওই ওই ওইগুলো হচ্ছে গিয়া ওই খেদির মার। রূপসীর নাম খেদির মইল কবে থেকে? হ্যাঁ, পানি খা, পানি খা বাজান, পানি খা। এই খাওয়ার সময় কথা কইতে নাই। মা, এই তোমার একটা পুরান কলা পাতা রঙের শাড়ি আছে না মা? আছে। আমার দিবা? কি করবি? করুম একটা কামটা কই যাই না তোমার দেখামু। আর একটা লাল শালু রঙের কাপড় দরকার, তাইলেই কেল্লা ফতে। কি ফতে? কিছু না মা, কিছু না, কিছু না। ওই পানিটা আর একটু দিবা? নে নে, আস্তে বাজান, আস্তে খাও। আরে ভাত থেকে উঠা গেলি কেন বাজান? যাই মা। খাওন থেকে উঠা যাইতে হয় না বাজান, হাড্ডি সার হয়ে গেছে গেদা আমার। তোমার কাছে আমি আবার মোটা হইতে পারলাম কবে মা? মায়ের চোখে সব পোলা পানি চিকন। তাইলে হাতির মায়ের চোখে হাতির বাচ্চাটাও চিকন। পাগল পোলা আমার, কি কস বাজান তুই? রে মতি, অমন হন হন কইরা কই যাস? দর্জির কাছে যাই চাচা, নতুন একটা নায়ের বাদাম বানাবো। নতুন বাদামের গন্ধ আমার একেবারে পাগল করে দেয় চাচা। বাদাম উড়ায় দিলেই নতুন ঠিকানায় ঘোড়ার মতন দৌড়ায় চলে আমার নাও। আহ, কি যে আনন্দ পাই চাচা। যাই চাচা, হ্যাঁ যাই। নাওটারে তুই বুঝি খুব ভালোবাসোস না রে? আমাকে বাপ দাদা সবারই নাও আছিল চাচা। এই যে আমার বৈঠাটা আমার বাপে দিয়া গেছে আমারে, তারে দিছিল তার বাপে, তারে দিছিল তার বাপে। পুরুষে পুরুষে নাও আমাকে রক্তের সাথে মিশে আছে চাচা। নাবড়ারে বড় ভালোবাসি চাচা, পরাণের চাইতে বেশি ভালোবাসি। চাচা যাই, হ্যাঁ এই বেলা জায়গা চাচা, যাই যাও যাই। বাবা। মা, মা, ওই মা, ওই কই গেলা? চিল্লাস কেন? চিল্লাই কেন? এই নাও দাও, লও এক্ষুনি লও। নতুন করে নাও দহনের কি হইলো? আরে আগে লই না, তারপরে কইও। তোর পাগলা আমি কবে থামবো রে? তুই কি বড় হবি না? না মা, বড় হইতে চাই না, আজীবন তোমার ছোট্ট গাদা হইয়া থাকবার চাই মা। লও লও মা, এক্ষুনি লও, গাঙ্গের পারে লও। লজ্জা। এইটা কি করছস? আমার কলা পাতা রঙের শাড়ি দিয়া বাদাম বানাইছস? ও মা, দেখো মা, তোমার কলা পাতা রঙের শাড়ির মধ্যে একটা লাল সূরজ বসাই দিছি। সবুজ ধান ক্ষেতের উপরে সকালে সূরজ উঠতেছে যেমন মা, মধ্যে দেখো আমাকে দেশের ওই ম্যাপটা দেখো। ম্যাপ কি রে বাজান? মাইনে ওই আমাকে দেশের ছবিটা, এইটা নাকি হইব আমাকে দেশের নিশান। কেন আগের ডা? আগের পাকিস্তানি নিশানের দিন শেষ মা, এখন আমাকে নিজের দেশ চাই। বঙ্গবন্ধু ডাক দিছে। শেখ মুজিবের কথা কইতাছস? হ মা, তার কথাই কইতেছি। ৭ই মার্চ ঢাকায় ভাষণ দিব বঙ্গবন্ধু। আমি ভাষণ শুনতে যাবো মা। যাবি? যামু মা, যামু। মায়ের আঁচল দিয়া দেশের পতাকা বানাইছি, উড়াইয়া দিছি বঙ্গবন্ধুর নাই। রেস করছে আমি যাবো না তো কেডাই যাইব মা? যা বাজান, যা যা, এই মানুষটার কথা শুই নাই। যা বাজান, তুই যা। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে, এই মানুষটা বঙ্গবন্ধু, শত্রুর মোকাবেলা করতে এই মানুষটা, এই মানুষ না বাঘ? জীবনের তরে কথা শুনলে পদ্মা মেঘনা যমুনার ঢেউ রক্তে উঠে, কাল বৈশাখীর মাতম উঠে মাথার মধ্যে। নাও পারি তোমরা বন্ধ করে দেবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ, আর পাকিস্তানিগুলোকে চলবো না। তোরা অনেক রক্ত নিছস। এইবারের সংগ্রাম আমাকে মুক্তির সংগ্রাম। তারপর কি হলো? তারপর তিনি এসে মঞ্চে খাড়া হইলেন, যেন পুথির সেই মহাবীর হানিফা। আঙ্গুল খাড়া করে কইলেন, রক্ত যখন দিছি তখন আরো দিমু। এই দেশের মানুষের মুক্ত কইরা ছাড়ুম ইনশাল্লাহ। এরপর কি কইলেন? আরে তারপরেই তো ফাইনাল ঘোষণা দিয়েই দিলেন, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংগ্রাম কি মাঝি? সংগ্রাম কি মাঝি? আমি তো তাও 5 পর্যন্ত পড়ছি। তুই দেখি আমার চাই তো মুখ্য। সংগ্রাম হইল গিয়া ওই হ্যাঁ, সংগ্রাম হইল গিয়া বড় ধরনের যুদ্ধ। সংগ্রাম তাইলে শুরু হয়ে যাবে হন? আরে শুরু হইয়া যাইব কি রে রূপসী, শুরু হইয়া গেছে। মুটি মুটি চাচা, ঢাকা থাইকা বানের পানির মতো সব মানুষ আইতাছে। ঢাকায় নাকি রাইতে পাকিস্তানিরা গুলি কইরা মেলা মানুষ মাইরা পালাইছে। কৌকি মানুষ ছুটতাছে গ্রামের দিকে। আমাগো গ্রামে মানুষ আইতাছে। হ্যাঁ কৌকি আইতেছে। চাচা লও যাই। তাগো থাকনের খাওনের ব্যবস্থা কোন লাগবো চাচা। সবাইরে বাঁচায় রাখুন লাগবো, সবাইরেই বাঁচায় রাখতে হইব। এইবারের সংগ্রাম আমাকে মুক্তির সংগ্রাম চাচা। তাইলে সত্যি যুদ্ধে যাবি মতি? সত্যি যুদ্ধে যামরে। এইবার পাল্টা আক্রমণ। অনেক রক্ত দিছি, আর না। আমারের সঙ্গে নিবি মতি? সঙ্গে নিমু কেন রে? নিজের গরজে যুদ্ধে যাবি। তোর মায়ের যদি কেউ অপমান করে, অত্যাচার করে, তাইলে তরে কি তার প্রতিশোধ নেওয়ার কথা কন লাগবো? না। দেশ তো মা, ওরা আমাকে মায়ের উপর হাত দিছে রে। ঠিকই কইছস, এইবার ছাড়ুম না। মায়ের অপমান সহ্য করে যে সন্তান, এত কাপুরুষ। 24টা বছর রক্ত চুইছা খাইছস, আর না। বাঙালির মায়ের দুনিয়ার বাইর। মাজু, কাশেম, বারেক, করিম সবারই খবর দে। এজিদের বংশ ধ্বংস করার জন্যে যুদ্ধে যাওন লাগবো, খবর দে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমাকে বিজয়ের কথা প্রচার হইতাছে। পানিতে, জমিনে, আকাশে সব জায়গায় মুক্তিযোদ্ধা। ওদের কোথাও যাওয়ার জায়গা নাই। বঙ্গবন্ধু কইছে আমরা পাকিস্তানিকে ভাতে মারুম, পানিতে মারুম, ওরা যাইব কই? সবাইরে খবর দেয়া হইছে। হইছে মাস্টার সাহেব। এই এলাকায় রাজাকার আলবদররা খুব তৎপর হয়ে উঠছে। সবাই সাবধান। ঘরের শত্রু বিভীষণ, ওরা জাতির কলঙ্ক, ওগো মাফ নাই। সব ব্যবস্থা করা হইছে, সময় হইলেই আমি জানামু। তোমরা তৈরি থাইকো। আমরা তৈরি মাস্টার সাহেব। যে কোনো সময় যাওন লাগবো, খুব সাবধান। খোদা হাফেজ। জয় বাংলা। জয় বাংলা। জীবনের তীর খুঁজে পেয়েছি, মৃত্যুর উত্তাল সমুদ্র পেরিয়ে জীবনের তীর খুঁজে পেয়েছি।
এইবার অভিযান শুরু হলো রে, এইবার জীবনের জয় হবে রে, এইবার অভিযান শুরু হলো রে। এতদিনে তোর দেখা করানোর সময় হইল না? বান্দর, খাটাস, সামসিকা, যা, তোর লগে আমি কোনো কথাই ঘুম না। দূর হ আমার চোখের সামনে দিকে, দূর হ। আচ্ছা, দূর হইতেছি। আরে আরে, কই যাস? তুই না দূর হইতে কইলি, যাই, দূর হইয়া যাই। কি এত বড় সাহস তোর, না? আমার কাছে অনুমতি না নিয়ে যাইতেছস? দাঁড়া, আমার কথা ছাড়া এক পাও নড়বি না। আচ্ছা, নরম না। আচ্ছা, আপনার হয়েছিটা কি? হ্যাঁ, আপনার মতো বাসাল মানুষ কথা কম কয়, লাপাত্তা, কারণটা কি? কারণটা হইল স্বাধীনতার যুদ্ধের রূপসী। হ, গন্ডগোল লেগে গেছে। গন্ডগোল কস কেন? স্বাধীনতার যুদ্ধ। সাবধানে থাকিস রূপসী। আরে দূর বোকা, আমি সাবধানে কি থাকুম? আরে আমার বাপি তো শান্তি কমিটির চেয়ারম্যান, আমাকে কোনো ডর নাই। নিজাম চাচা শান্তি কমিটির চেয়ারম্যান? হ, তুইও চলায়। রূপসী, দেশটারে তুই ভালোবাসিস না? বাসি তো, খুব ভালোবাসি। কি সুন্দর আমাগো দেশ। দেশ হইল গিয়া মা। এই দেশটারে পাকিস্তানিরা দখল করবার চায় রূপসী। আর আমাগো দেশের যে সব মানুষ তাকে সাহায্য করে, তারা নিজের মায়েরে অন্যের হাতে তুইলা দিবার চায়। তোর বাবা তাগরি একজন। তোর কি যে কস না তুই, আবল তাবল কথা। শোন, আমার বাবা হইল গিয়া সরকারের বন্ধু, বুঝছস? মুক্তিরা খামাখা পাকিস্তানের বিরুদ্ধে লাফাইতেছে, পারবো তো ঘোড়ার আন্ডা। রূপসী, কইছি তোর এ দেশটা হইল গিয়া মা। মনে কর তোর মায়ের ইজ্জত সম্মান কেউ কাইরা নিতাছে, তারে চাবুক মারতাছে, তারে ধৈর্য পাকিস্তানি হাতে তুইলা দিতেছে। থাম মতি, থাম, আর কইস না। মায়েরই অপমান আমি আর শুনতে পারতেছি না মতি। দেশ তো মা রে, দেশ তো মা। সেই মায়ের চাবুক মারতাছে পাকিস্তানিরা, আর আমরা কিছু মানুষ আমাগো মায়েরে তুইলা দিতেছি তাগো হাতে। তুই কি তাই দিবি রূপসী? না 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 মতি, তা আমি কিছুতেই হইতে দিব না। এই দেশ আমার, এর মাটি আমার। বংশী গাঙ্গের এই পানি আমার, সেই পানিতে বাদাম তুইলা যে নাও ভাসে, সেই নাও আমার। ব্যাভাগ কিছু আমার, পাকিস্তানি ডাকাইতের হাতে আমি কিছুই দিব না। তাই তো আমি যুদ্ধে যাইতেছি রূপসী। কি করলি তুই? তুই যুদ্ধে যাবি? হ্যাঁ রূপসী, যুদ্ধে যামু। দেশের জন্য যুদ্ধে যামু, মানুষের জন্যে, তোর জন্যে, আমার মায়ের জন্যে আমি যুদ্ধে যামু। কিন্তু মতি, যুদ্ধে গিয়া যদি আর যদি না ফিরি, তাই তো? তাহলে মনে করিস এই মাটির মধ্যে মিশা আছি, গাঙের ঢেউয়ের মধ্যে মিশা আছি, আমার বাদাম তোলা নাওয়ের মধ্যে মিশা আছি, আমি আমি তোর মধ্যে মিশা আছি রূপসী। না রে মতি, না রে মতি, না, আমি তোরে কিছুতেই যাইতে দিব না মতি, কিছুতেই না। আমি আবার ফিরে আসুম, সোনার বাংলা গড়ার জন্য ফিরে আমাকে আসতেই হইব। সেই দিন তরে আমি আমার পাশে চাই রূপসী। আমি তোর অপেক্ষায় থাকুম রে মতি, তোর অপেক্ষায় থাকুম। লাল আর সবুজ দিয়া নায়ের বাদাম বানাইয়া গেলাম রূপসী। সেই বাদাম উড়াইয়া স্বাধীন দেশে তরে নিয়ে আমি নাও ভাসামু। কান্দিস না, কান্দিস না রে রূপসী, কান্দিস না। কানলে স্বাধীনতা পাবি না। মন্ডারে শক্ত কর, মন্ডারে শক্ত কর। দেশের লাইগা রক্ত দেওন লাগবো। বঙ্গবন্ধু মন্ত্র দিয়া গেছে রে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ক রূপসী, ক। জয় বাংলা, জয় বাংলা। ভর সন্ধ্যাবেলা কই গেছিলাম? মতিকে বাড়িতে গেছিলাম বাবা। ভালো ভালো, খুব ভালো। বাল্য বন্ধুকের সাথে যোগাযোগ রাখনটা খুব ভালো। ও তো আবার কবি মানুষ। নাওয়ের বাদামদারে বানাইছে রঙের পতাকা। পাকিস্তানের জান্ডা হইলে আমি ওরে আলবদর বাহিনীর কমান্ডার বানাইতাম। ওরে কইয়া দিও জয় বাংলার মানুষগো সাথে যেন না মিশে, তাকে দেখলেই যেন আমারে খবর দেয়। আচ্ছা বাবা, কুমু।
আচ্ছা বাবা, এই জয় বাংলার মানুষরা কি খারাপ? বজ্জাত বজ্জাত, আরে আমার সাধের পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদের বাদ দিয়া বানাইছে জয় বাংলা। চান্তারা পতাকায় আয় সবে ছুটে আয়, আহা কি সুন্দর পতাকা, তা বাদ দিয়া নতুন দেশের পতাকা বানাইছে। আফসোস। কেন বাবা আফসোস কেন? জয় বাংলার মানুষেরা বেবাকতেই থাকবো মাটির তলে, ও মাটির উপরে থাকবো পাকিস্তান জিন্দাবাদের মানুষরাই। ঠিক আছে বাবা, এই মতিরে কমু, জয় বাংলার মানুষ দেখলে যেন তোমার আমরা খবর দেয়, ঠিক আছে? মা, মাগু, ছোটবেলার এই গপ্পটা কোনা মা? কোন গপ্প বাজান? এই যে ওই যে ডালিম কুমার রাক্ষসের সাথে যুদ্ধ কইরা রাজকন্যারে উদ্ধার করে আনলো, এই কি গপ্পটা। যে কস না তুই, দিন দিন তুই কি আবার ছোট পোলা বানাইতেছস? তোমার কাছে আমি চিরদিনই ছোট মা। ছোটবেলায় গপ্পের এই রাক্ষসটারে ডরাইতাম, বুঝছো মা? আইজ আইজ তালোকে যুদ্ধ কইরা রাক্ষস ডারে মারতে ইচ্ছা করে। তোর রাজকন্যা কেডা? কার লেগে রাক্ষস মারবি? দেশটাই আমার হেই রাজকন্যা, যার আমি গপ্পে শুনছি তোমার কাছে, তার এই পাকিস্তানি রাক্ষসের কাছে থেকে উদ্ধার করুন লাগবো মা। কিন্তু কি দিয়া উদ্ধার করবি? ডালিম কুমার তো ঢাল তলোয়ার দিয়া তার উদ্ধার করছিল, তোর ঢাল তলোয়ার কোন হানে? হেই মানুষটা মা, হেই মানুষটা সব কথা কইয়া গেছে সেই 7 মার্চের ভাষণে। কইছে তোমাকে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। কিন্তু স্বাধীন হব কি দিয়া? বঙ্গবন্ধু হেই কথাও কইছে মা। কইছে কি শুনবা? কইছে রক্ত যখন দিছি রক্ত আরো দিমু, তবু এই দেশের মুক্ত কইরা ছাড়ুম ইনশাল্লাহ। হ বাজান, মুক্ত করা সারমু ইনশাল্লাহ। হ। তাইলে অনুমতি দাও মা। কিসের অনুমতি গাদা? রাক্ষসের লগে যুদ্ধ করার অনুমতি। ওই তুই যুদ্ধে যাবি? হমা, হমা যুদ্ধে যামু। যুদ্ধে যাইবার অনুমতি দাও মা। রাক্ষসটারে মাইরা রাজকন্যারে স্বাধীন করি। ছোটবেলায় যখন তোরে গল্প শুনাইছি তখন তো রাক্ষস মারবার অনুমতি দিয়া দিছি। যা বাজান যা, যুদ্ধে যা, পাকিস্তানের রাক্ষস মাইরা আমাকে এই দেশটার উদ্ধার কর। কবে যাবি, কবে যাবি বাজান? আইজ রাইতেই মা, আইজ রাইতেই। আর একটা দিন পরে গেলে হয় না বাজান? একটা দিন পরে গেলে দেশটা একটা দিন পরে স্বাধীন হইব মা। যা বাজান, তাইলে আজই যা, আইজই যা। মা, মাগু, মা আমার ছোটবেলার মতো তোমার বুকে একবার একটু জড়ায় ধরো মা। বাজান, আর যদি ফিরা না আসি তাহলে তোমার বুকের গন্ধ নিয়ে বাংলার মাটিতে আমি ঘুমায় থাকুম মা। বাজান না, ফিরাবি বাজান, তুই ফিরাবি। আমি আমি তোর লেগে পথে থাকুম বাজান, পথে থাকুম। ফিরে আসুম মা। হ বাজান, আমি ফিরে আসুম, কথা দিলাম মা, আমি ফিরে আসুম। রক্তের গাং পাড়ি দিয়া তোমার আসলের বাদা মুড়াইয়া আমি ফিরে আসুম তোমার কোলে। কথা দিলাম মা, আমি কথা দিলাম, আমি ফিরে আসুম, আমি ফিরে আসুম মা। সবাই আসছো? জি মাস্টার সাহেব। আজ রাইতে যাওন লাগবো, সব ব্যবস্থা করা আছে। মতি মাস্টার সাহেব, সব তৈরি তো? সবাই তৈরি। খুব সাবধান, নিজামুদ্দিন রাজাকার যেন ট্যান না পায়। মাস্টার সাহেব, যাওনের আগে আপনি পায়ের ধুলা মাথায় নিবার চাই। তোরা আমার বুকে আয়। সেই ছোট্টবেলা থেকে তক আমি পড়াইছি মদন মোহন তর্কালঙ্কারের কবিতা। বাকি সব করে রব রাতি পোহাইল, দেশে আজ আন্ধার রাইত, রাইত পোহানোর সূর্যটা দরকার। আজ তোকে পাঠাইতাছি সেই সূর্যটা আনবার জন্যে। বেটারা, পারবি না, পারবি না সেই সূর্যটা নিয়ে আসতে? পারুন মাস্টার সাহেব, পারুন। দেশ যেদিন স্বাধীন হইব সেই দিন তোর আমারে পাবি না। নিজামুদ্দিন রাজাকারের চোখের ভাষা আমি বুঝি, তাই তো যত তাড়াতাড়ি সম্ভব তোকে পাঠাইতাছি। আর হয়তো সময় পাবো না। এলাকার সকল বুদ্ধিজীবীকে ধরার নীল নকশা সে কইরা ফেলাইছে।
লিস্টে সবার প্রথমে আছে আমার নাম। তাইলে স্যার আপনিও আমাকে সাথে চলেন। না রে, তা হয় না। রাজাকারের হাতে দেশ তুইলা দিয়া অন্য কোথাও যাবো না। আমার বয়স হইছে, তাই অস্ত্র হাতে নিয়া তগমত যুদ্ধ করতে পারলাম না। এ কি আমার কম দুঃখ? আমার রক্তটা যদি দেশের কাজে লাগে তাইলেই আমি ধন্য। আমি তগমতে বাইচা থাকুম, তোরাই হইবি জাতির শ্রেষ্ঠ সন্তান। বিদায় মুক্তিযোদ্ধারা, বিদায়। জয় বাংলা, জয় বাংলা। এত রাইতে কই গেছিলেন মাস্টার সাহেব? সেই কৈফিয়ত কি তোর কাছে দেওয়ান লাগবে রে নিজাম? ছি 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 ছি, কি যে কন মাস্টার সাহেব, আপনি আমারে পড়াইছেন, আপনার কাছে কি কৈফিয়ত চাইবার পারি? তা কতজন রে পাঠাইলেন এইবার? কি যাতা কইতাছস? হজা তাই কইতাছি। ইস, অল্পের জন্য হাত ফসকায় বাইরে হয়ে গেল। ওরে তোরা মাস্টার সাহেবের সসম্মানে বদ্ধভূমিতে নিয়ে যা, আর আমার ছুরিডারে ধার দে, আর মাস্টার সাহেবের মাইয়াডারে তোফা হিসাবে মেজর সাহেবের তাবুতে পাঠায়া দে। মাস্টার সাহেব দেশের জন্য সবকিছু দিবার চাইছে, ছাত্র হইয়া তার শখটা কেমনে অপূর্ণ রাখি? হ্যাঁ, তুই আমার ছাত্র হইয়া দেশের সাথে বেইমানি করলি মির্জাফর? মাস্টার সাহেব, একটা প্রস্তাব আছে, মানলে আপনারে ছাইরা দিব। জোরে চিৎকার দিয়া বলেন তো, পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। কমান্ডার, এই যে আপনার মানুষ জবাই করা ছুরি। দে দে। মাস্টার সাহেব, জীবন ভিক্ষা দিবার চাইছিলাম, নিলেন না। রাজাকারের কাছে জীবন ভিক্ষা চামু, ইয়াহিয়ার কাছে জীবন ভিক্ষা চামু? থু! তুই আমার মুখে থুতু দিলি? হ্যাঁ, পাকিস্তানের মুখে থুতু দিলি, ইয়াহিয়ার মুখে থুতু দিলি? হ্যাঁ, এই রে তোর পুরস্কার। জয় বাংলা। লাশটা বদ্ধভূমিতে ফালায়া রাখো, শিয়াল শকুনে খাইব, আর আমি পরাণ ভৈরা দেহুম। এত রাইতে কি চাই? কিছু না, তোমার পোলা আমার রূপসীর বাল্য বন্ধু, তার খোঁজ খবর নেওয়াটা আমার দায়িত্ব। ডাকো, মতিরে ডাকো, তারে আমি আল শামস বাহিনীর কমান্ডার বানাবো। বড় খোঁজ খবর, তাই না মতির মা? আমার পোলা রাজাকার বাহিনীতে কিছুতেই যাইব না। তা যাইব কে, হে তো গেছে গা মুক্তি বাহিনীতে, তাই না? কি কথা কনা কেন মতির মা? নিজাম, রাজাকার হইয়া দেশের লগে বেইমানি করতে তো শরম করে না? দেশের মা বইনিরে পাকিস্তানি গো হাতে তুইলা দিতে তোর একটুও মায়া হয় না? সি সি নিজাম, সি! আমি হইলাম পাকিস্তানের খেদমতগার, দেশের যুবতী মাইয়া গো দিয়া পাকিস্তানের খেদমত করি। তোমার পোলারে ফিরাইয়া আনো, পাকিস্তানের ঝান্ডা উড়ামু হরে দিয়া। জীবন গেলেও না। তাইলে জীবনটাই আগে যাওক, তারপর দেহি। কই রে? এই যে আপনার ছুরি কমান্ডার। ছি 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 ছি, তোরা সত্যি বেআক্কল, বেওকুফ। কাল সকালে সবাই জানবো মতির মা মতির শোকে দুঃখে গাছের ডালে ঝুইলা ফাঁসি নিছে। হ্যাঁ, তুই আমারে ফাঁসিতে ঝুলাইয়া মারবি রে রাজাকার? একজন মুক্তিযোদ্ধার মায়েরে এর চাইতে আরামের মরণ আমি আর কেমনে নাজিল করি? হ্যাঁ, পারলাম না রে মতি, পারলাম না।
তোর ফিরে আসা পর্যন্ত আমি থাকবার পারলাম না রে গেদা। বিড়বিড় বিড়া কি কইতাছ? স্বাধীনতা না নিয়া তুই ফিরিস না বাজান, স্বাধীনতা না নিয়া ফিরিস না। আমার মতিয়ের শোধ নিব। শোধ নিব? মুক্তিযোদ্ধার মা হইয়া তরে আমি অভিশাপ দিয়ে গেলাম, এই দেশের মানুষ চিরকাল তোগো রাজাকার বইলা গালি দিব, ঘেন্না করব। এই 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 বেটিটারে লয়ে যা। পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। কমান্ডার, এইবার আমার অর্ডার দেন। আমি নিজামুদ্দিন রাজাকারের মুখোমুখি হইবার চাই। নিজামুদ্দিন আমার মায়েরে খুন করছে, মাস্টার সাহেবের জবাই করছে, এলাকার যুবতী মাইয়াগো পাকিস্তানিদের হাতে তুইলা দিতাছে। আর কত কমান্ডার, আর কত? কিন্তু নিজামের চারিদিকে করা পাহারা, আমরা কিছুতেই সেখানে ঢুকতে পারছি না। আমি ঢুকুম, ছদ্মবেশে ঢুকুম, বেইমানডারে মারুম, তারপর নিজে মরুম। একজন মুক্তিযোদ্ধার এর চাইতে আর বড় পাওনা কি আছে কমান্ডার? হ্যাঁ, নিজামের জন্য আমরা ওই এলাকায় ঢুকতে পারছি না। ওকে, যাও, এটাই হবে তোমার সেরা অ্যাসাইনমেন্ট। তোমার পেছনে ছদ্মবেশে থাকবে আরো দুজন মুক্তিযোদ্ধা, ওরা তোমাকে নিরাপদে ফিরে আসতে সাহায্য করবে। বিদায় কমান্ডার, বিদায়। আমরা তোমার অপেক্ষায় থাকলাম। জয় বাংলা। জয় বাংলা। বলো আল্লাহ নবীজির নাম দিলে কর সাই, বলো আল্লাহ নবীজির নাম দিলে কর সাই। দেন মা সাইডটা ভিক্ষা দেন মা, দেন। এই যে ফকির বাবা, নেন ভিক্ষা নেন। রূপসী, কে? কেডা তুমি? চুপ, একদম চুপ। আমি মতি। মতি, মতি তুমি আসছো? কিন্তু বাবা আছে ঘরে। বাবা যদি জানে তুমি আসছো তাইলে তোমারে কচু কাটা করবো। পালাও, শিগগির যাও এখান থেকে। জামু রূপসী জামু, তো হিসাবটা করায় গন্ডায় নিয়ত, তারপরে জামু। না না মতি, যাও। কার লগে কথা কস রূপসী? কারো লগে না বাজান, এই ফকির বাবা আসছে। আমার কাছে পাঠায়া দে। মতি, মতি অহন আমি কি করব? মতি তোমারে কইলাম তুমি পালাও গেল না। অহন আমি তোমারে কেমনে বাঁচাবো? মতি আমি তোমারে কেমনে বাঁচাবো? আমি বাঁচতে আসি নাই রে রূপসী, দেশটারে বাঁচাইতে আইছি। যাই, তোর বাবার সাথে শেষ দেখাটা কইরা আসি। না 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 মতি, আমি তোমার যাইতে দিব না। তুমি পালাও মতি, তুমি পালাও। মুক্তিযোদ্ধারা মইরা যায় রূপসী, কিন্তু পলায় না রে। কই রে ফকিরটা কই? যাই রে রূপসী, যাই। স্বাধীন দেশে তোর সাথে আবার দেখা হইব। যাও। এই যে ফকির বাবা, আসো আসো। একেবারে বুড়া থুথুরা, কিন্তু দেখতে খুব সুফি সাধু, পাকিস্তানি ফকির গো মতন দেখতে। আহা হা হা। ওই কেডায় আসস? ফকির বাবারে একটু গুড়মুড়ি দেস না। আমি কিচ্ছু খামো না বাজান, আমাদের সাইডটা ভিক্ষা দেন। নিজাম রাজাকারের বাড়ির থন না খায়া ফকির বিদায় হইলে সারা পাকিস্তানের অপমান হইব, হেইডা হইব না। খাও 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 বাবা, গুড়মুড়ি খাও। আচ্ছা দেন তাইলে। অহনি তোর শেষ গুলিটা করুম রাজাকার। তুই তৈরি হ রাজাকার, তৈরি হ। না না ফকির বাবা, জুলির ভিতরে হাত দিও না। আমার হাতে এইটা কি তা তো ভালো করে জানো। এইটা পাকিস্তানি পিস্তল, তোমারটা বাইর করবার টাইম পাইবা না। আমার চোখের ফাঁকি দিবার পরশ নাই রে মতি, অস্ত্র ফালাইয়া দে। এই তো লক্ষ্মী পোলা, নে এইবার তৈরি হ, মরার জন্য তৈরি হ। রূপসী,
রূপসী, তুই কি করলি রূপসী? তোর বাপের বন্দুক দিয়ে তোর বাপেরই গুলি করলি? না না রে মতি, আমি তো আমার বাপের গুলি করি নাই। আমি দেশের একজন বেঈমানের গুলি করছি। রূপসী, আমার মাইয়া হইয়া তুই আমারে গুলি করলি, তোর হাত একটু কাঁপল না? না না বাবা, আমার হাতে একটু কাঁপে নাই। আমি বেঈমানরে মাইরা আমার বাবার বদনাম ঘুষাইবার চেষ্টা করছি। যা মতি, এবার তুই যা, বাড়ির পিছনে বনের ভেতর দিয়ে পালায় যা। ওইখানে যে রাজাকারী ডিউটি আসছিল তার আমি অন্য জায়গায় পাঠাই দিছি। যা যা মতি, যা তাড়াতাড়ি যা মতি, তাড়াতাড়ি যা। রূপসী, তোরে নানি আমি যাবো না রূপসী, তোরে নানি আমি যাবো না। ওরা তোরে মাইরা ফেলাইব রূপসী, মাইরা ফেলাইব। মতি রে মতি, আমার বাবার পাপের দাম তো আমারই দেওয়ান লাগবো, তাই না? কিন্তু দেশ স্বাধীন করণে লাইগা তোর ভাইসা থাকুন দরকার আছে রে মতি। তোর যুদ্ধ এখনো শেষ হয় নাই। যা 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 মতি, যা মতি, যা মতি, যা মতি। রূপসী, মতি, আমারে মনে রাখিস মতি। রূপসী, আমারে তুই ভুলে যাস না মতি। যা যা মতি, যা, ওরা এসে পড়ছে। রূপসী, যা তুই পালা, আমার ব্যবস্থা আমি করব। রাজাকার আমরা কিচ্ছু করবো না মতি, কিচ্ছু করবো না। তুই আমার জন্য একটু চিন্তা করিস না মতি। রূপসী, যা যা তুই। শোন, স্বাধীন দেশের পতাকা নিয়ে আমি আবার ফিরে আসুম রূপসী। তুই অপেক্ষা করিস, তুই আমার জন্য অপেক্ষায় থাকিস রে। আমি যাই রূপসী, আমি যাই। আমার আরো যুদ্ধ আছে রে, আমি যাই। যা মতি, যা। বাংলাদেশ তোর জন্য অপেক্ষা করবো রে মতি, বাংলাদেশ তোর জন্য অপেক্ষা করবো। যা, জয় বাংলা। রাজাকারা চলে আসতেছে রাজাকারা। আমার এই বন্ধুকে আরো একটা গুলি আছে, এখনো আরো একটা গুলি আছে। আমিও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারে ছুঁইব এমন সাধ্য রাজাকারের নাই। আমার রক্তের রঙে বাদাম বানাইব মতি, সেই বাদাম উড়াইয়া দিব স্বাধীন দেশের গাঙে। যাই রে মতি, বিদায়। জয় বাংলা। বিজয় নিশান উড়ছে বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। মা, মাগো, দেশ স্বাধীন হয়েছে মা, আমি ফিরাইছি মা, আমি তোর কোলে ফিরাইছি। আমার পথ চাইয়া থাকনের কথা ছিল তোমার, তুমি কোন হানে গিয়া লুকাইলা মা? কোন হানে কও মা, তুমি কোন হানে? এই তো আমি তোর চারপাশে, তোর নায়ের বাদামে, তোর গাঙের পানিতে, তোর ধান খেতে, সবখানেই তো আমি মিশা আছি। আমি তোর দেশের সাথে মিশা আছি রে বাজান, তোর দেশের সাথে মিশা আছি। রূপসী, তুই কই রূপসী, তুই কই? স্বাধীন দেশে আমি বড় একলা হয়ে গেছি রে রূপসী, আমি বড় একলা হয়ে গেছি। মতি, এই মতি, এই তো
এই তো আমি, তোর শক্ত হাতের বৈঠায়, তোর লাঙলের ফলায়, সকালের নানা পক্ষী ডাকের মধ্যে, সকালের লাল সূর্যটার মধ্যে আমি তো তোর চায়ের পাশেই আছি রে মতি। আমি তো বাতাস হয়ে আছি স্বাধীন দেশে, তোর প্রতি নিঃশ্বাসে আমি আছি রে মতি। আমি আছি, আমি আছি রে মতি। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু তোমার ডাকে সাড়া দিয়া সেই দিনও আইছিলাম রেস করছে, অস্ত্র হাতে তুইলা নিছিলাম, সব হারাইয়া আজ দেশটারে পাইছি। আজ তুমি ফিরে আইছো, আবারও আইছি তোমার কথা শুনতে। দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু, তুমি ফিরে আইছো, আর মতি মাঝির কিছুই চাই না। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। বঙ্গবন্ধু, আবার ফিরা গেলাম গাঙ্গের অথই জলে, সেইখানে মায়ের আঁচল দিয়া বানানো লাল সবুজের বাদাম উড়াইয়া দিমু, স্বাধীন সুরে গান গাইয়া পারি দিমু পদ্মা মেঘনা যমুনা, রূপসীরে অন্তরে নিয়া গান গামু, রূপসীরে রূপসীরে অন্তরে নিয়া গান গামু বঙ্গবন্ধু, গান গামু। নাইয়া রে নায়ে বাদাম তুইলা, কুন্দুরে যাও সইলা। অচেনা সায়রের মাঝি সেই কথা যাও বইলা, নায়ে বাদাম তুইলা, কুন্দুরে যাও চইলা। এতক্ষণ নায়ের বাদাম তুইলা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রূপসী, শিরিন বানু বকুল, মতির মা, রীতা ব্যানার্জি, নিজাম, হাবিব আহসান, সদু চাচা, ফরিদ আলী, মাস্টার, মীর নাসির আহমেদ নিউটন, মুক্তিযোদ্ধা কমান্ডার তাপস সরকার, মুক্তিযোদ্ধা নাজমুল করিম মানিক ও ফিরোজ শাহী, রাজাকার হুমায়ুন কাবেরী ও শেখ আব্দুল হক, খিদির মা লাভলি ইয়াসমিন। মতির চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা করেছেন মঞ্জুরুল হক, সম্পাদনায় আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশীর। দূরে যাও চইলা।